পরমাণু, সালফারের পারমাণবিক ভর কত 32 ইনটু 100 এটা তো পার্সেন্ট হবে তোমার সালফারের শতকরা সংযুতি 91। এখন ভাগ করার পরে তুমি যে মানটা পাইবা ওইটার পার্সেন্টেজ এত পার্সেন্ট হবে তোমার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এয়ার প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের রসায়ন বইয়ে শতকরা সংযুতি নির্ণয় নিয়ে। এটি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের একটি টপিক। তো শুরু করা যাক, চলো। দেখো, এখানে বলা আছে যৌগ মৌলের শতকরা সংযুতি নির্ণয়। আশা করি আজকের ক্লাসের পরে এই সমস্যা নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না কোনোদিন। সো ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। যৌগ মৌলের শতকরা সংযুতি নির্ণয়। আমি এখানে একটি যৌগ নিয়েছি, যৌগটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। যৌগটা কি নিয়েছি? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড বা H2SO4 যৌগে হাইড্রোজেন, সালফার এবং কি অক্সিজেনের শতকরা সংযুতি কত? তাহলে শতকরা সংযুতি বের করতে গেলে তোমার প্রথমে যে কাজটি করতে হবে তা হচ্ছে যে যৌগ আছে যৌগের আণবিক ভর বের করতে হবে। কার আণবিক ভর বের করতে হবে? যৌগের আণবিক ভর বের করতে হবে। তাহলে এখানে H2SO4 এর আণবিক ভর বের করবা। এর কি বের করবা? আণবিক ভর। তাহলে আণবিক ভর বের করতে হয় কেমনে? হাইড্রোজেনের ভর কত? 1 ইনটু হাইড্রোজেন কয় পরমাণু আছে? 2 পরমাণু প্লাস সালফারের ভর কত? 32, সালফার 1 পরমাণু আছে প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16 ইনটু কয় পরমাণু আছে? এখানে 4 পরমাণু। তাহলে সবটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? 2 একে 2 প্লাস 32 প্লাস 4 16 কত? 64 এবং এই সবগুলা যোগ করলে আসে 98। কত আসে? 98। তাহলে আমরা এই যৌগের আণবিক ভর পাইলাম 98। যৌগের আণবিক ভর কত? 98। প্রথমে তোমরা আণবিক ভর বের করবে। এরপরে এখানে হাইড্রোজেনের শতকরা সংযুতি নির্ণয় করবো আমরা। তাহলে আমরা লিখতে পারি যে হাইড্রোজেনের শতকরা সংযুতি, হাইড্রোজেনের শতকরা সংযুতি ইকুয়াল, দেখো এখানে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কয়টা? 2টা। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 ইনটু হাইড্রোজেনের পরমাণু সংখ্যা 2 ইনটু 100% ভাগ হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কত? 98। তাহলে এই যে 100 ইনটু 200 কে 98 দ্বারা ভাগ করবা। ভাগ করার ফলে এখানে তোমরা যে মানটা পাইবা ক্যালকুলেটরে ওইটাই হচ্ছে হাইড্রোজেনের কি শতকরা সংযুতি। একইভাবে আমরা সালফারের শতকরা সংযুতি, সালফারের শতকরা সংযুতি, শতকরা সংযুতি ইকুয়াল, এখানে সালফার কয় পরমাণু আছে? 1 পরমাণু। সালফারের পারমাণবিক ভর কত? 32 ইনটু 100% ভাগ আণবিক ভর। আণবিক ভর কত যৌগের? 98। তাহলে এটা তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে যে মান পাইবা ওইটা এত পার্সেন্ট হবে তোমার সালফারের শতকরা সংযুতি। একইভাবে এবার আমরা অক্সিজেনের শতকরা সংযুতি বের করি। তাহলে আমরা লিখতে পারি অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি কত আসে? অক্সিজেন এখানে কয় পরমাণু আছে? 4 পরমাণু আছে। তাহলে 4 ইনটু অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, এই যে 16 ইনটু 100% ভাগ আণবিক ভর 98। এখন ভাগ করার পরে তুমি যে মানটা পাইবা ওইটার পার্সেন্টেজ এত পার্সেন্ট হবে তোমার অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে আশা করি তোমরা এরকম যৌগের যে কোনো যৌগের বা যে কোনো যৌগ হতে মৌলের শতকরা সংযুতি খুব সহজে বের করতে পারবে। একই নিয়ম, প্রথমে যৌগের আণবিক ভর বের করবে, তারপরে কি যে মৌল ওই মৌলের পারমাণবিক ভর সংখ্যা ইনটু যৌগে ওই মৌলের পরমাণুর সংখ্যা ইনটু 100% ডিভাইডেড বাই কি আণবিক ভর। ফর্মুলা ইউজ করে তোমরা জাস্ট এই যে ক্যালকুলেটরের কাজগুলো বাকি রয়েছে তোমরা ক্যালকুলেটরের কাজটা করে নিবা। ঠিক আছে? এই ছিল আমাদের যৌগ মৌলের শতকরা সংযুতি নির্ণয় নিয়ে আলোচনা। যদি ক্লাসটি তোমাদের উপকারে আসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।